ইরানের এই ভয়াবহ যুদ্ধক্ষেত্র কখনো আশা করেনি আমেরিকা ও ইসরায়েল, যা কখনো তারা কল্পনাও করতে পারেনি যে ইরানের মতো একটি দেশ আমেরিকাকে টক্কর দিতে পারে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনদের উপর আক্রমণ চালিয়েছিল এবং তাদের দেশকে যেভাবে তছনছ করে দিয়েছিল, ইরান ঠিক সেভাবেই ইসরায়েলকে হামলা করে দেখিয়ে দিয়েছে যে তাদের সক্ষমতা কতটুকু। তারা কিন্তু এই যুদ্ধক্ষেত্রে আমেরিকাকে দেখিয়ে দিয়েছে যে যুদ্ধক্ষেত্রে কি কৌশল অবলম্বন করতে হয়। যেমন গোটা বিশ্বে কিন্তু বর্তমান পেট্রোলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য জিনিসপাতির দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু পাকিস্তান, ভারত, বাংলাদেশ, অন্যান্য দেশ যেমন শ্রীলঙ্কা, আফগানিস্তান, ফিলিস্তিন যাবতীয় দেশে কিন্তু অন্যান্য জিনিসপাতির দাম অলরেডি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু অন্যান্য দেশ চাচ্ছে যে এই যুদ্ধটি অলরেডি থামানো উচিত, কারণ এই যুদ্ধটি না থামলে বিগত সালে আরো জিনিসপাতির দাম বৃদ্ধি পাবে। কারণ যত দিন যাবে তত কিন্তু জিনিসপাতির দাম বৃদ্ধি পারতে পাবে, কারণ এই যুদ্ধের প্রভাব অলরেডি অনেক দেশে ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ যতদিন চলবে ততদিন অলরেডি কিন্তু পেট্রোলের দাম বৃদ্ধি পাবে, যাদের মজুদ আছে মজুদ সংখ্যা কমে যাবে। তাই অন্যান্য দেশকে আমেরিকা নানাভাবেই বোঝাচ্ছে যে এই যুদ্ধকে অবশ্যই থামানো উচিত, কারণ ইরান যেভাবে কৌশল অবলম্বন করে চলতেছে তাদের সক্ষমতা দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং আমেরিকা সেখানে নত।